আজকের এই ব্যস্ত জীবনে আমাদের হাতে সময় খুব কম। চাকরি, সংসার, দায়িত্ব, মোবাইলের নোটিফিকেশন সব মিলিয়ে মনটা যেন সব সময় ছুটছে। এই ছুটতে ছুটতেই আমরা অনেক সময় চাই মনকে শান্ত করতে, চাই জীবনের প্রশ্নগুলোর উত্তর পেতে। কিন্তু পুরো গীতা পাঠ করে শোনার মতো সময় সবার হয়ে ওঠে না। ঠিক সেই কারণেই আপনাদের জন্য আমরা গীতাকে ভেঙে এনেছি ছোট ছোট পর্বে, যাতে অল্প সময়ে সহজ ভাষায় হৃদয়ে গেঁথে যাওয়ার মতো করে শ্রীকৃষ্ণের অমূল্য বাণী আপনার জীবনে পৌঁছে যায়। প্রিয় দর্শক, ভগবত গীতার 10ম অধ্যায় বিভূতি যোগ। এই অধ্যায় শুধু দর্শনের কথাই বলে না, এই অধ্যায় আমাদের চোখ খুলে দেয়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন তিনি কে, তিনি কিভাবে সর্বত্র বিরাজমান, কিভাবে এই গোটা জগৎ তার থেকেই উৎসারিত। এটা কোনো গল্প নয়, এটা কোনো কল্পনা নয়, এটা জীবনের গভীর সত্য। এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি গীতার 10ম অধ্যায়ের 1 থেকে 8 নং শ্লোক। সেখানে আমরা দেখেছি কিভাবে শ্রীকৃষ্ণ নিজেকে সমস্ত সৃষ্টির মূল কারণ হিসেবে প্রকাশ করেছেন, আর কিভাবে প্রকৃত জ্ঞানী মানুষ সেই সত্য উপলব্ধি করে ভক্তিতে লীন হয়। যদি আপনি সেই পর্বটি এখনো না দেখে থাকেন, তাহলে অনুরোধ রইল ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই দেখে নেবেন, কারণ আজকের আলোচনা সেই শ্লোকগুলোর ওপর দাঁড়িয়েই আরও গভীরে প্রবেশ করবে। আজকের এই ভিডিওতে আমরা পাঠ ও ব্যাখ্যা করব গীতার 10ম অধ্যায়ের 9 থেকে 12 নং শ্লোক। এই শ্লোকগুলোতে ভক্তদের অন্তরের অবস্থার কথা আছে, ঈশ্বরের কৃপা কিভাবে অন্ধকার দূর করে তার কথা আছে, আর আছে সেই ঐতিহাসিক মুহূর্ত যেখানে অর্জুন প্রথমবার সম্পূর্ণ হৃদয় দিয়ে শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম হিসেবে স্বীকার করেছেন। এগুলো শুধু অর্জুনের কথাই নয়, এগুলো আমাদের মনের কথা। যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি, যখন পথ হারিয়ে ফেলি, যখন প্রশ্ন করি আমি আসলে কে, আমার জীবনের উদ্দেশ্য কি, ঠিক তখনই এই শ্লোকগুলো আমাদের ভেতরে আলো জ্বালিয়ে দেয়। তাই আজকের এই পাঠ শুধু শোনার জন্যই নয়, আজকের এই পাঠ অনুভব করার জন্য। মনটা একটু শান্ত করুন, সব চিন্তা কিছুক্ষণের জন্য পাশে রাখুন, আর শ্রীকৃষ্ণের সেই চিরন্তন বাণী শুনুন, যা হাজার বছর আগেও সত্য ছিল, আজও তেমনই প্রাসঙ্গিক, আর ভবিষ্যতও পথ দেখাতেই থাকবে। চলুন তাহলে শুরু করি গীতার 10ম অধ্যায় বিভূতি যোগের 9 থেকে 12 নং শ্লোকের গভীর হৃদয়স্পর্শী ব্যাখ্যা। গীতার 10ম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, মচ্চিত্তামদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাং নিত্যং তিষ্ঠন্তি চ রমন্তি চ। যাদের মন সর্বদা আমার মধ্যে নিবদ্ধ, যাদের প্রাণ আমার সঙ্গে যুক্ত, তারা একে অপরকে আমার কথা বুঝিয়ে বলেন এবং নিত্যদিন আমার কথাই আলোচনা করেন। এভাবেই তারা অন্তরের পরিতৃপ্তি লাভ করেন এবং পরমানন্দে আনন্দিত হন। এই শ্লোক আমাদের শেখায় যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে তার আনন্দ বাহ্যিক জগতেই নয়, তার আনন্দ ঈশ্বর চিন্তায়। ভক্তির আনন্দ নিঃশব্দ কিন্তু গভীর। ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হল, ভগবান এখানে বলেছেন প্রকৃত ভক্তকে যার চিন্তা ঈশ্বরে স্থির। মচ্চিত্তা অর্থাৎ মন যখন ঈশ্বরে নিবেদ্য হয়, তখন মন আর অস্থির থাকে না। আজ মানুষের সবচেয়ে বড় সমস্যা হলো মন কোথাও স্থির নয়। এই শ্লোক বলে মন যদি ঈশ্বরে বসে, চিন্তা নিজে থেকেই কমে। যার প্রাণ ঈশ্বরের সঙ্গে যুক্ত, মতগত প্রাণা, এটা শুধু বিশ্বাসী নয়, এটা ভালোবাসা। যেমন মা সন্তানের কথা ভাবলে ক্লান্ত হয় না, ভক্ত কৃষ্ণকে ভাবলে ক্লান্ত হয় না। যারা ঈশ্বরের কথা ভাগ করে নেয়, ভগবান বলেন তারা শুধু নিজের জন্যই নয়, পরস্পরের সঙ্গে ঈশ্বরের কথা ভাগ করে নেয়। আজকে সমাজে গতিপ আছে, নিন্দা আছে, অভিযোগ আছে, কিন্তু ঈশ্বরের কথা খুব কম। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যেটা আলোচনা করি সেটাই আমাদের জীবন গড়ে। এই শ্লোকে ভক্তির 3টি স্তর দেখা যায়। মন অর্থাৎ ঈশ্বরে, প্রাণ ঈশ্বরে, বাক্য ঈশ্বরে। যখন মন, প্রাণ ও বাক্য 3টি ঈশ্বরে যুক্ত হয়, তখন জীবন পবিত্র হয়ে ওঠে। এটাই পূর্ণ ভক্তি। আজ মানুষ সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত, তুলনায় ক্লান্ত, সম্পর্কেও একা, কারণ মন ভুল জায়গায় বসে গেছে। এই শ্লোক বলে
মন যদি ঈশ্বরে বসে তাহলে একাকিত্ব দূর হয়। ভক্ত কখনো একা নয়, কারণ সে কৃষ্ণের সঙ্গেই থাকে। এই শ্লোক হৃদয়ে নিলে মন হবে শান্ত, ঈর্ষা কমবে, মানসিক চাপ হালকা হবে, জীবনে এক গভীর আনন্দ আসবে, ঈশ্বরের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? দিনে কয়েক মিনিট কৃষ্ণ চিন্তা, সবসময় না পারলেও অল্প সময় হলে যথেষ্ট। কথা বলার বিষয় বদলান, নিন্দা কমিয়ে ঈশ্বরের কথা বাড়ান। একা না থেকে ভক্তির সঙ্গ নিন। ভক্তের সঙ্গে ভক্তির কথা বললে মন আরও গভীর হয়। যেদিন আপনার আনন্দের কারণ হবে কৃষ্ণের নাম, কৃষ্ণের কথা, কৃষ্ণের স্মরণ, সেদিনই বুঝবেন আপনি আর এই জগতের ভিড়ে হারিয়ে নেই। ভক্তির আনন্দ চিৎকার করে আসে না, সে আসে নিঃশব্দে, কিন্তু হৃদয়ে ভরে দেয়। চলুন আজ থেকে একটু চেষ্টা করে মনটাকে কৃষ্ণের হাতে তুলে দিই, কারণ যেখানে মন কৃষ্ণের স্থির, সেখানে দুঃখ স্থির থাকতেই পারে না। গীতার 10ম অধ্যায়ে 10 নং শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তিতে। যারা সর্বদা আমার সঙ্গে যুক্ত থাকেন, যারা আমাকে গভীর প্রেম ও ভক্তি সহকারে ভজনা করেন, তাদের আমি সেই বুদ্ধি যোগ প্রদান করি, যার দ্বারা তারা শেষ পর্যন্ত আমার কাছেই পৌঁছে যায়। এই শ্লোকের মূল বার্তা একেবারে স্পষ্ট। যিনি প্রেম দিয়ে ঈশ্বরকে ভজনা করেন, তাকে ঈশ্বর নিজেই পথ দেখান। ভক্ত একা হাঁটে না, ভক্তকে কৃষ্ণ নিজেই পথ দেখান। এই শ্লোক গীতার হৃদয় বলা হয়, কারণ এখানে ভগবান নিজেই দায়িত্ব নেন ভক্তকে উদ্ধার করার। ঈশ্বর শুধু দেখেনই না, পথও দেখান। ভগবান বলেন, দদামি বুদ্ধি যোগং তং, আমি নিজেই বুদ্ধি যোগ দিই, মানে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি। ভক্ত নিজে থেকে নয়, ঈশ্বরের কৃপায় পায়। প্রেম ভক্তি সবচেয়ে বড় যোগ। এখানে কৃষ্ণ বলেননি যজ্ঞ করো, কঠোর তপস্যা করো, বড় বড় গ্রন্থ পড়ো। তিনি বললেন প্রীতিপূর্বকম, প্রেম সহকারে আমাকে ভজ। লক্ষ্য একটাই, ঈশ্বর প্রাপ্তি। এই বুদ্ধি যোগের লক্ষ্য টাকা নয়, ক্ষমতা নয়, নাম নয়, লক্ষ্য একটাই, মামুপজান্তিতে, তারা আমার কাছে পৌঁছায়। এই শ্লোকে ভক্তি ও জ্ঞানের মিলন দেখা যায়। ভক্তি দিলে জ্ঞানের দরজা খুলে যায়। এই জ্ঞান বইয়ে নয়, এই জ্ঞান হৃদয়ের। যখন মানুষ নিজের বুদ্ধিতে চলতে চলতে ক্লান্ত হয়, তখন ঈশ্বরের বুদ্ধি কাজ করে। আজ মানুষ সিদ্ধান্ত নিতে ভয় পায়, ভুল পথে চলে যায়, সঠিক ভুল বোঝে না, মানসিকভাবে ক্লান্ত, কারণ সে নিজের বুদ্ধির ওপরেই ভরসা করে। এই শ্লোক বলে, নিজের বুদ্ধি ছেড়ে ঈশ্বরের বুদ্ধি নাও। যেমন অন্ধকারে একা হাঁটার চেয়ে আলো হাতে কেউ থাকলে পথ সহজ হয়। মানুষের মানসিক অবস্থাও এই শ্লোকের প্রয়োজন। আজ মানুষের মনে সন্দেহ, ভয়, হতাশা, একাকিত্ব। এই শ্লোক আশ্বাস দেয়, তুমি একা নও। যদি তুমি সত্যিই প্রেম দিয়ে ঈশ্বরকে স্মরণ করো, তিনি তোমাকে কখনো ভুল পথে যেতে দেবেন না। দর্শকদের উপকার কি হবে এই শ্লোক থেকে? এই শ্লোক হৃদয় নিলে সিদ্ধান্তে স্পষ্টতা আসবে, মন হবে শান্ত, ঈশ্বরের উপর বিশ্বাস দৃঢ় হবে, জীবনের লক্ষ্য পরিষ্কার হবে, ভয় ধীরে ধীরে দূর হবে। ফলে চিন্তা ছেড়ে ভক্তি করুন। ভক্তি মানে চাওয়া নয়, ভক্তি মানে সমর্পণ। কঠিন সময়ে বলুন, হে প্রভু, তুমি পথ দেখাও। নিজের বুদ্ধির সঙ্গে ঈশ্বরের উপর ভরসা রাখুন। চেষ্টা আপনার, দিশা তার। প্রিয় দর্শকবৃন্দ, এই শ্লোক আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্বাস। যদি তুমি প্রেম দিয়ে ঈশ্বরকে ভজো, তাহলে পথ খোঁজার দায়িত্ব আর তোমার নয়। এই কলিযুগে যেখানে মানুষ ভুল পথের ভিড়ে হারিয়ে যায়, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেন, আমি আছি, আমি তোমাকে পথ দেখাবো। চলুন অহংকার নয়, ভরসা বেছে নিই, কারণ যেখানে ভরসা আছে সেখানে ঈশ্বর কাজ করেন। গীতার 10ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তেষামেবানুকম পার্থ মহম জ্ঞান জং তম নশয়ানমেত্তত্ত্ব অবস্ত জ্ঞান দীপেন ভাস্পতা। যে ভক্তরা প্রেম ও নিষ্ঠার সঙ্গে আমাকে ভজনা করেন, তাদের প্রতি করুণা বশত আমি নিজেই তাদের হৃদয়ে অবস্থান করে অজ্ঞান থেকে জন্ম নেওয়া অন্ধকারকে দিব্য জ্ঞানের উজ্জ্বল প্রদীপ দিয়ে সম্পূর্ণরূপে দূর করে দিই। এই শ্লোকের সারমর্ম একটি, ভগবান শুধু পথে দেখান না, ভগবান নিজেই আমাদের অন্ধকার ভেঙে দেন। মানুষ অজ্ঞানতায় ডুবে থাকে,
কিন্তু ভক্তির মাধ্যমে ভগবান নিজেই হৃদয়ে আলো জ্বালিয়ে দেন। ভগবান শ্রীকৃষ্ণের মূল শিক্ষা হলো এই শ্লোক থেকে। এই শ্লোক গীতার মধ্যে সবচেয়ে করুণাময় ও আশ্বাসপূর্ণ শ্লোকগুলোর একটি। ঈশ্বর শাস্তি দেন না, আলো দেন। ভগবান বলেন, অজ্ঞানজং তম, অজ্ঞান থেকে অন্ধকার জন্মায়। ঈশ্বর বলেন না তুমি খারাপ, তুমি অযোগ্য। তিনি বলেন তুমি অন্ধকারে আছো, আমি আলো দেব। ঈশ্বর ধরে নন, হৃদয়ের ভেতরেই আছেন। আত্মভাবস্থ, আমি তোমার হৃদয়ের মধ্যেই অবস্থান করি। মানুষ ভাবে ঈশ্বর মন্দিরে, তীর্থে, আকাশে। কৃষ্ণ বলেন আমি তোমার হৃদয়ের ভেতরেই আছি। জ্ঞান প্রদীপ ঈশ্বর নিজেই জ্বালান। ভগবান বলেন জ্ঞান দীপেন ও ভাস্মতা। এই জ্ঞান বইয়ের জ্ঞান নয়, এই জ্ঞান তর্কের জ্ঞান নয়, এই জ্ঞান এমন এক আলো যা জীবনের পথ দেখায়। এই শ্লোকে তিনটি গভীর দর্শন আছে। অজ্ঞানই দুঃখের মূল। মানুষ দুঃখ পায় কারণ সে সত্য জানে না। সে ভাবে আমি একা, আমি অসহায়। এই অজ্ঞানই অন্ধকার। ভক্তির ফলে করুণা আসে। ভগবান বলেন অনুকম্পার্থম, করুণার জন্যই আমি আলো দিই। ভক্তি কোনো চুক্তি নয়, ভক্তি হৃদয়ের সম্পর্ক। জ্ঞান আসে ভেতর থেকে। এই জ্ঞান বাইরে থেকে আসে না, এই জ্ঞান ভেতরে জ্বলে ওঠে। হঠাৎ করেই মানুষ বুঝে ফেলে এটা ঠিক, এটা ভুল। এটাই ঈশ্বর প্রদত্ত জ্ঞান। জীবনের বাস্তব উদাহরণ। ও আজকের সমাজে মানুষ সব আছে তবু অশান্ত, শিক্ষিত তবু বিভ্রান্ত, প্রযুক্তিতে উন্নত তবু একা, কারণ জীবনের আলো নিভে গেছে। এই শ্লোক বলে সমস্যা বাইরের নয়, সমস্যা ভেতরের অন্ধকার। মানুষের মানসিক অবস্থাও এই শ্লোকের প্রয়োজন। আজ মানুষ সিদ্ধান্তহীন, ভীত, হতাশ, দিশাহীন। এই শ্লোক আশ্বাস দেয় তুমি নিজে পারছো না, কিন্তু ঈশ্বর পারেন। এই শ্লোক হৃদয়ে নিলে দর্শকের কি উপকার হবে? মানসিক অন্ধকার দূর হবে, ভয় কমবে, সিদ্ধান্ত পরিষ্কার হবে, ঈশ্বরের পরিস্থিতি অনুভব হবে, জীবনে আলো ফিরবে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন? নিজেকে দোষ না দিয়ে ঈশ্বরের কাছে যান। বলুন, হে প্রভু, আমি জানি না, তুমি জানো। অন্ধকারে বসে না থেকে আলো চান। ভক্তি মানে আলো চাওয়া। প্রতিদিন একবার মনে করুন ঈশ্বর আমার হৃদয়ে আছেন। এই শ্লোক আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্বাস। তুমি যত অন্ধকারেই থাকো না কেন, যদি হৃদয়ে ভক্তি থাকে, ভগবান নিজেই আলো নিয়ে আসবেন। তিনি বাইরে দাঁড়িয়ে দেখেন না, তিনি ভিতরে বসে আলো জ্বালান। এই কলিযুগে যেখানে মানুষ পথ হারিয়ে ফেলেছে, সেখানে কৃষ্ণ নিজেই বলেন ভয় পেও না, আমি তোমার হৃদয়ে আছি। চলুন আজ এই কথাটুকু মনে রাখি, অন্ধকার যত গভীরই হোক, কৃষ্ণের আলো তার থেকেও শক্তিশালী। গীতার 10ম অধ্যায়ের 12 নম্বর শ্লোকে অর্জুন এবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন। অর্জুন উবাচ পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভূম। অর্জুন বললেন, হে শ্রীকৃষ্ণ, আপনি হলেন পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি সর্বশ্রেষ্ঠ পবিত্র সত্তা, আপনি চিরন্তন দিব্য আদিদেব, আপনি জন্মহীন ও সর্বব্যাপী। এই শ্লোকে অর্জুন প্রথমবারের মতো সম্পূর্ণ আত্মসমর্পণের ভাষায় শ্রীকৃষ্ণকে স্বীকার করছেন। তিনি আর কেবল বন্ধু, সখা বা সারথী হিসেবে কৃষ্ণকে দেখছেন না। তিনি দেখছেন সর্বশক্তিমান ঈশ্বর, যিনি সবকিছুর উৎস, আশ্রয় ও চূড়ান্ত সত্য। এটি কেবল প্রশংসাই নয়, এটি একজন মানুষের অহং ভেঙে ঈশ্বরকে চিনে নেওয়ার মুহূর্ত। শ্রীকৃষ্ণ এখানে সরাসরি কিচ্ছু বলেননি, কিন্তু অর্জুনের উপলব্ধির মধ্য দিয়েই একটি গভীর শিক্ষা উঠে আসে। যখন ভক্ত সত্যিকারের জ্ঞান লাভ করে, তখন সে আর প্রশ্ন করে না, সে নম্র হয়ে স্বীকার করে। এটাই ভক্তির চূড়ান্ত স্তর, যেখানে জ্ঞান, প্রেম ও আত্মসমর্পণ এক হয়ে যায়। পরম ব্রহ্ম কৃষ্ণ কোনো সীমাবদ্ধ দেবতা নন, তিনি নিরাকার, সাকার, উভয়ের ঊর্ধ্বে পরম সত্য। আজকের মানুষ বলে সবই তো এনার্জি, সবই ইউনিভার্স। গীতা বলে সেই এনার্জির চেতনা স্বরূপ হলেন কৃষ্ণ। পরম ধাম মানুষ সারা জীবন খোঁজে, টাকা, বাড়ি, নিরাপত্তা, শান্তি, কিন্তু কৃষ্ণ বলেন আমি সেই চূড়ান্ত আশ্রয়, যেখানে পৌঁছালে আর কিছু খুঁজতে হয় না। পবিত্রং পরমং। আজ সমাজে বাহ্যিক পবিত্রতা আছে, কিন্তু অন্তরে হিংসা, ঈর্ষা, লোভ, অহংকার। কৃষ্ণ হলেন সেই পরম পবিত্রতা, যা স্মরণেই মন শুদ্ধ হয়। পুরুষং শাশ্বতং দিব্যম। কৃষ্ণ সময়ের মধ্যে আবদ্ধ নন, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের ঊর্ধ্বে।
আজকের মানুষ ভয় পায় ভবিষ্যৎ নিয়ে, চাকরি নিয়ে, সম্পর্ক নিয়ে। কৃষ্ণ স্মরণ করিয়ে দেন, আমি চিরন্তন, আমাতে আশ্রয় নিলে ভয় থাকে না। আদি দেবম অজং বিভূম, ঈশ্বরেরও ঈশ্বর, জন্মহীন, সীমাহীন, সর্বত্র বিরাজমান। অর্থাৎ কৃষ্ণ শুধু মন্দিরে নন, তিনি আপনার দুঃখে, নিঃশ্বাসে, নীরবতায়ও আছেন। আজকে সমাজ ও মানুষের মানসিক অবস্থার সঙ্গে সংযোগ হলো, আজ মানুষ বিশ্বাস হারাচ্ছে, সম্পর্ক ভাঙছে, মানসিক অবসাদে ভুগছে, একা হয়ে পড়ছে। কারণ কি? আমরা আশ্রয় ভুল জায়গায় খুঁজছি। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে বুঝেছিলেন, মানুষ নয়, পরিস্থিতি নয়, শুধু কৃষ্ণই চূড়ান্ত আশ্রয়। এই শ্লোক থেকে দর্শকের কি উপকার হবে? আত্মবিশ্বাস বাড়বে, ভয় কমবে, জীবনের উদ্দেশ্য পরিষ্কার হবে, ঈশ্বরকে নতুনভাবে চিনতে শেখা যাবে। দুঃখের মধ্যেও শান্ত থাকার শক্তি আসবে। নিজের জীবনে কিভাবে প্রয়োগ করবেন এই শ্লোক? অহং ছেড়ে দিন, আমি সব জানি, এই ভাব ত্যাগ করুন। প্রতিদিন অন্তত একবার মনে বলুন, হে কৃষ্ণ, তুমি আমার আশ্রয়। সমস্যায় পড়লে প্রশ্ন না করে বলুন, তুমি যা করছো সেটাই আমার মঙ্গল। বাহ্যিক সাফল্য চেয়ে অন্তরে শান্তিকে মূল্য দিন। অর্জুনের এই স্বীকারোক্তি আসলে আমাদেরই কথা। আমরা জীবনের কুরুক্ষেত্রে দাঁড়িয়ে ক্লান্ত, বিভ্রান্ত, ভয়ভীত, কিন্তু যেদিন আমরা বুকের গভীর থেকে বলতে পারবো, হে কৃষ্ণ, তুমি আমার পরম ব্রহ্ম, তুমি আমার শেষ আশ্রয়, সেদিন দুঃখ থাকলেও ভয় থাকবে না, সমস্যা থাকলেও ভাঙন থাকবে না, জীবন থাকলেও অস্থিরতা থাকবে না। কারণ যেখানে কৃষ্ণ আছেন সেখানে কখনো অন্ধকার স্থায়ী হয় না। প্রিয় দর্শক, আজকের এই শ্লোকগুলো শুনে যদি আপনার মনে এক মুহূর্তের জন্য শান্তি এসে থাকে, যদি মনে হয় হ্যাঁ, আমার মনের কথাই যেন শ্রীকৃষ্ণ বললেন, তাহলে বুঝবেন এই গীতার বাণী আপনার অন্তরে পৌঁছে গেছে। গীতার 10ম অধ্যায়ের এই শ্লোকগুলো আমাদের শেখায়, যখন আমরা সত্যি ঈশ্বরকে স্মরণ করি, যখন আমাদের চিন্তা, প্রাণ আর কথার কেন্দ্রবিন্দুতে শ্রীকৃষ্ণ থাকেন, তখন তিনি নিজেই আমাদের হাত ধরে পথ দেখান। আমরা অনেক সময় বলি, আমি বুঝতে পারছি না কি করব, জীবন খুব অন্ধকার লাগছে, সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। আজকের শ্লোকগুলো আমাদের সেই প্রশ্নেরই উত্তর দেয়। শ্রীকৃষ্ণ বলেন, যে ভক্ত প্রেমের সঙ্গে নিরন্তর আমাকে স্মরণ করে, আমি নিজেই তার হৃদয়ে বসে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। ভাবুন একবার, এই জগতের স্রষ্টা নিজেই যদি আপনার অন্ধকার দূর করতে চান, তাহলে ভয় কিসের? এই শ্লোকগুলো শুধু অর্জুনের জন্যই বলা হয়নি, এই শ্লোকগুলো বলা হয়েছে আমাদের জন্য, এই কলিযুগের ক্লান্ত, বিভ্রান্ত, প্রশ্নে ভরা মানুষের জন্য। আর যদি আপনার জীবনেও কোনো দ্বিধা থাকে, কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারেন, মনের ভেতরে যদি অশান্তি কাজ করে, তাহলে একবার মন থেকে বলুন, হে কৃষ্ণ, আমি তোমার স্মরণে এলাম। তিনি শব্দে নয়, নীরবতায় উত্তর দেবেন, তিনি বাইরে নয়, আপনার ভেতরেই আলো জ্বালাবেন। প্রিয় দর্শক, গীতা পড়া মানে শুধু ধর্ম পালনই নয়, গীতা পড়া মানে জীবনকে নতুনভাবে দেখা। আর বিভূতি যোগ আমাদের শেখায়, এই গোটা জগতে যেখানে সৌন্দর্য, শক্তি, সত্য আর কল্যাণ আছে, সেখানে শ্রীকৃষ্ণই বিরাজমান। যদি আজকের ভিডিওটি আপনার মনে ভালো লেগে থাকে, যদি এই ব্যাখ্যা আপনার অন্তরে একটু আলো জ্বালাতে পেরে থাকে, তার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। এমন আরও গভীর সহজ ভাষায় গীতার বাণী পেতে আমাদের চ্যানেল প্রীতি ভালো কথা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী পর্বের কোনো ভিডিও আপনার চোখ এড়িয়ে না যায়। পরের ভিডিওতে আমরা আবার হাজির হব গীতার 10ম অধ্যায়ের পরবর্তী শ্লোক নিয়ে, শ্রীকৃষ্ণের আরও গভীর বিভূতি আর জীবনের আরও মূল্যবান শিক্ষা নিয়ে। ততক্ষণ পর্যন্ত শ্রীকৃষ্ণকে মনে রাখুন, নিজের কর্মে সত্য রাখুন আর বিশ্বাস রাখুন, তিনি আছেন, আপনার সাথে আছেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।